जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आजकल क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.6 কোয়েশ্চন নাম্বার 6। 1 মিটার উচ্চতার একটি বেলনাকৃতির বন্ধ পাত্রের ধারণ ক্ষমতা 15.4 লিটার। পাত্রটির নির্মাণ কার্যে কত বর্গমিটার ধাতব পাতের প্রয়োজন? ঠিক আছে। তো কোনো একটা বেলনাকৃতির পাত্র আছে, ওই পাত্রটির ধাতব পাতের প্রয়োজন কতটুকু আমাদের বের করতে হবে। তো ওই পাত্রটির নির্মাণ কার্যে ধাতব পাতের কতটুকু প্রয়োজন হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে। তো চলো প্রথমে আমরা দেখে নেই কি কি দেওয়া আছে ওইখানে। তো প্রথমে আমাদের দেওয়া আছে কি 1 মিটার উচ্চতা, আর কি দেওয়া আছে ধারণ ক্ষমতা দেওয়া আছে 15.4 লিটার। ঠিক আছে। তো চলো প্রথমে আমরা 15.4 লিটার। তো আমরা কি জানি, আমরা জানি 1 লিটার ইকুয়াল আমরা কি জানি 1000 সেন্টিমিটার কিউব। তো আমাদের ওইখানে কত লিটার আছে 15.4 15.4 লিটার। তো আমরা ওইখানে লিখতে পারি সুতরাং 15.4 লিটার ইকুয়াল কি লিখতে পারি 1000 ইন্টু 15.4 সেন্টিমিটার কিউব। ঠিক বুঝতে পেরেছ। তো আমাদের ওইখানে কি দেওয়া আছে মিটার, তো ওইটাকে মিটারে নিতে হবে। তো মিটারে নিলে কি লিখতে পারি, তো উপরে কি লিখতে পারি 1000 ইন্টু 15.4, আর সেন্টিমিটার কিউব আছে ওইটাকে মিটার কিউবে নিতে হবে। ঠিক আছে। তো সেন্টিমিটার কিউব মানে 3 বার সেন্টিমিটার হয়েছে, তো মিটারও 3 বার হবে। তো আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তো 100 সেন্টিমিটার 3 বার হবে। তো 100 ইন্টু 100 ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি, সেন্টিমিটার না লিখে আমরা লিখতে পারি মিটার কিউব। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ওইটা হলো এখন মিটার কিউব। চলো ওইখানের জিরো ক্যান্সেল করতে পারি, ওইখানের জিরো ক্যান্সেল করতে পারি, ওইখান থেকে আরেকটা জিরো ক্যান্সেল করতে পারি। ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন বাকি কি থাকে, নিচে হলো কি ওইখানে একটা জিরো আর ওইখানে দুইটা, মানে 3টা জিরো আমরা লিখতে পারি, 3টা জিরো, আর উপরে কি হবে 15.4 মিটার কিউব। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। তো বেলনাকৃতি পাত্রের আয়তন হলো 15.4 বাই 1000 মিটার কিউব। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আয়তন পেয়ে গেলাম। ঠিক আছে। ওইখানে কি দেওয়া আছে 1 মিটার উচ্চতা, তো আমরা ওইখানে লিখতে পারি এখানে উচ্চতা h ইকুয়াল 1 মিটার, এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ পারি। চলো তারপরে আগে সুতরাং এখন আমরা লিখতে পারি আয়তন ইকুয়াল আমরা কি জানি, আয়তন ইকুয়াল আমরা কত পেয়েছি 15.4 বাই 1000, 15.4 বাই 1000। ঠিক আছে। আচ্ছা, আয়তনের ফর্মুলা আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল 15.4 আর নিচে হবে 1000। বুঝতে পেরেছ। আচ্ছা, এখন পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর স্কোয়ার। আর তো আমাদের নেই, তো আর স্কোয়ার লিখে নেব, আর স্কোয়ার লিখে নিলাম ইন্টু দিয়ে এইচ কত আছে, এইচ হলো 1 মিটার, তো 1 আমরা লিখতে পারি ইকুয়াল দিয়ে 15.4 আর নিচে হবে 1000। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা চলো তারপরে আগে আর স্কোয়ার ওইখানে থাকবে ইকুয়াল দিয়ে ওইখানে 15.4 আর নিচে হবে 1000, আর 22/7 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওই দিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তো ওইখানে যেহেতু ফ্র্যাকশন, ওইখানে ডিভাইড যদি হয় তো ইন্টু দিয়ে ওইটা উল্টে যাবে, 7 উপরে লিখতে হবে আর নিচে হবে 22। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, এখন 22 দিয়ে ওইটাকে আমরা ডিভাইড করতে পারি, কত হবে 0.7 হবে, 7 দিয়ে ইন্টু করলে ওইটা হয়ে যায় 7 2 যা 14 4, আর 7 2 যা 14 আর 1 15 হয়। ঠিক আছে। আর ওইখানে 1 ঘর পরে পয়েন্ট আছে, ওইখানে 1 ঘর পরে পয়েন্ট দিয়ে দিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে। চলো তারপরে আগে এখন আর স্কোয়ার আবার লিখে নেব ইকুয়াল দিয়ে নিচে কি, নিচে হলো 1000 আর উপরে 0.7, আর 7 ইন্টু করলে কি হবে 4.9, 7 7 যা কত হয় 49 হয়। তো 1 ঘর পরে পয়েন্ট আছে, তো পয়েন্ট দিয়ে দিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে। চলো তারপরে আগে এখন আর স্কোয়ার আবার লিখে নেব, ওইখানে পয়েন্ট আছে, তো 1 ঘর পরে পয়েন্ট, তার মানে একটা জিরো ওইখানে বাড়িয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে। চলো 4টা দিয়ে দিলাম, 10,000 হয়ে গেল, আর উপরে হবে 49। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ওইখানে দেখো স্কোয়ার, ওইটাকে আমরা স্কোয়ার করতে পারি, 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, আর 10,000কে আমরা লিখতে পারি 100 স্কোয়ার। ঠিক আছে। চলো তারপরে ইকুয়াল দিয়ে আর স্কোয়ার ইকুয়াল
উপরে লিখতে পারি 7 আর নিচে লিখতে পারি 100, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে পারি। এখন স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল করতে পারি এই ধরনের। আর ইকুয়াল আমরা কত লিখতে পারি 7/100 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ব্যাসার্ধ আর আমরা কত পেলাম 7/100 মিটার। ঠিক আছে, তো এখন আমাদের বের করতে হবে কি পাত্রটির নির্মাণ কার্যে কত বর্গমিটার ধাতব পাতের প্রয়োজন হবে। ঠিক আছে, ধাতব পাতের প্রয়োজন। তো আমাদের সম্পূর্ণ পৃষ্ঠকালি বের করতে হবে। সুতরাং সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল আমরা কি জানি 2πr ইন্টু h প্লাস r। এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। ঠিক আছে, চলো তো 2 লিখে নেবো ইন্টু পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর আমাদের কত আছে 7/100 ইন্টু h কত আছে 1 প্লাস আর কত আছে 7/100। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 7 আর 7 আমরা ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। চলো তারপরে আগে এখন 2 আর 22 ইন্টু করলে কত হবে 44 লিখে নিলাম। আর নিচে কত হবে 100 ইন্টু দিয়ে এই দুইটার এলসিএম কত হবে 100 হবে। ঠিক আছে, এখন ওইখানে 1 আছে তো 100 আর 1 ইন্টু হয়ে যাবে তো 100 হয়ে যাবে প্লাস 7। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আবার 44 উপরে বসবে আর নিচে হবে 100 ইন্টু দিয়ে 100 আর 7 প্লাস করলে কত হবে 107 আর নিচে হবে 100। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? এখন উপরে উপরে ইন্টু হয়ে যাবে আর নিচে নিচে ইন্টু হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এখন 100 আর 100 ইন্টু করলে কত হবে 10,000 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর 44 আর 107 ইন্টু করলে কত হবে 107 আর 44 ইন্টু করলে কত হবে 4 7 28, 8 হবে 2 4, আবার সেম হবে 8 2 4 প্লাস করলে 8 হবে, 10 এর 0 হবে 6 7 হবে আর 4, তো 4 7 0 8। ঠিক, আচ্ছা এখন নিচে দেখো কতটা জিরো আছে 4টা জিরো আছে, তো আমরা 4 করে আগে পয়েন্ট দিয়ে ওইখানে 10,000 উঠিয়ে দিতে পারি। ঠিক আছে, চলো তো আমরা কি লিখতে পারি 0.4708, ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো পাত্রটির নির্মাণ কার্যে কত বর্গমিটার ধাতব পাতের প্রয়োজন হয় 0.4708 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো ধাতব পাতের প্রয়োজন কত হবে 0.4708 মিটার স্কোয়ার ধাতব পাতের প্রয়োজন হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।